আসসালামু আলাইকুম। তো কোনো আজাইরা কথাবার্তা বাদ দিয়ে ডিরেক্ট পয়েন্টে কথা বলি যে উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা বা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের যে নিয়োগ, আমি জাস্ট ওইটার একটা পোস্ট শুধুমাত্র উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা এই পোস্টের জন্যে আপনি কি পড়বেন, কোথা থেকে পড়বেন, যেহেতু সময় খুব কম, মাত্র আর 2-3 দিন আছে, 26 তারিখ পরীক্ষা। তো এই অল্প সময়ের মধ্যে কি পড়বেন, কোথা থেকে পড়বেন, জাস্ট এটুকুনি একটু ধারণা দিব। এটা সবথেকে বড় কথা হচ্ছে এই সাজেশনটা আমার তৈরি না, এটা হচ্ছে দুদকের কোর্ট ইন্সপেক্টর, কোর্ট পরিদর্শক আমাদের বড় ভাই সাইফুল ইসলামের তৈরি। তো ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা। তো শুরুতেই সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করব। এখানে সিলেবাসে আপনার রিটেন পরীক্ষা হবে 80 মার্কসের, যেখান থেকে বাংলাতে 20 মার্কস থাকবে, ইংরেজি 20, গণিত 20, সাধারণ জ্ঞানে 20, এই সর্বমোট 80, এবং এটা পাস মার্কস থাকবে 35। যদিও শুধুমাত্র পাস মার্কস দিয়ে পাস হবে না, তো যে একটা কার্ড মার্কস অবশ্যই থাকবে, সেটা আপনাকে ক্যারি করতে হবে, এরপর আপনি কোয়ালিফাই করতে পারবেন। যদি কোয়ালিফাই করতে পারেন তখন আপনাকে ভাইবার জন্য ডাকা হবে, এবং পাস মার্কস ভাইবা 20 মার্কসের, সেখানে পাস মার্কস থাকবে 10। তো কথা হচ্ছে সিলেবাস তো খুব সোজা, কিন্তু আপনি কোথা থেকে পড়বেন, কি পড়বেন, সেটা একটু দেখি। বাংলার জন্য নর্মালি ব্যাকরণ থেকে আসলে কিছুদিন আগে উত্তরা ব্যাংকের রিটেন দিছিলাম, বা উত্তরা ব্যাংকের রিটেন পরীক্ষা হয়েছিল, ওইখানে 80 মার্কস ছিল 2 ঘন্টা। তো আমার কেন জানি মনে হচ্ছে হয়তো এরা ওই প্যাটার্নটাই ফলো করতে পারে। যাক, সে কথা। বাংলার জন্য কি পড়বেন, মোটামুটি বাংলা থেকে ব্যাকরণ, সাহিত্যাংশ, ভাব সম্প্রসারণ, সারাংশ, সারমর্ম, অনুবাদ, আবেদনপত্র, একটা ফোকাস রাইটিং, এই টাইপেরগুলো একটু দেখে গেলে মোটামুটি এখান থেকে আশা করা যায় ঠিকঠাক মতো পাওয়া যাবে। তো ব্যাকরণের জন্য কি পড়বেন একটু দেখি। কথা হচ্ছে এটা কিন্তু রিটেন থাকবে, সো ওই এমসিকিউ টাইপ পড়াশোনা না। বাক্যশুদ্ধি, বানান, বাগধারা, এক কথায় প্রকাশ, সমাস, সন্ধি, প্রকৃতি প্রত্যয়, সমর্থক শব্দ, বানানের নিয়ম, নত্য সত্য বিধান, উৎস ও অর্থ অনুসারে শব্দের শ্রেণীবিভাগ, সার্থক বাক্যের গুণাবলী। আর সাহিত্য থেকে পিএসসির যে 11 জন নির্ধারিত সাহিত্যিকগণ আছেন তাদের সম্পর্কে জানাশোনা থাকলেই আশা করা যায় সম্ভব। এবার আসুন, এখান থেকে ভাব সম্প্রসারণ, সারাংশ, সারমর্ম পড়তে হবে। এটা আসলে বেসিক একটু জানা থাকলে বা আপনার ফরম্যাটটা জানা থাকলে লেখা সম্ভব, একটু কোয়ালিটিফুল লেখা সম্ভব। ফোকাসের জন্য আমরা পরবর্তীতে কথাবার্তা বলবো। এবার আসে অনুবাদ। অনুবাদ আপনার বাংলা থেকে ইংরেজি অনুবাদ, তো অ্যাকচুয়ালি আপনার এই 3 দিন প্রিপারেশন নিয়ে পারবেন না, অনুবাদের জন্য একটা কন্টিনিউয়াস প্রচেষ্টা থাকা লাগে। তো যদি আপনার ওই বেসিকটা থেকে থাকে তাহলে আপনি পারবেন, আদারওয়াইজ আপনার জন্য শুভকামনা। এরপর আসে আবেদনপত্র। আবেদনপত্রের বিভিন্ন ফরম্যাটগুলো দেখে যাবেন, যে পত্রিকায় প্রকাশের জন্য, তারপরে হচ্ছে আপনার নতুন বিদ্যুৎ মিটার লাইন নেওয়ার জন্য, তারপর হচ্ছে আপনার এই সিটি কর্পোরেশন বরাবর আর কি। ইংরেজির জন্য কি পড়বেন, ইংরেজির জন্য সেম প্রেসক্রিপশান। ওইখানে আপনার গ্রামাটিক্যাল ব্যাপারগুলো তো ওইভাবে এমসিকিউ এর মতো আসবে না। এখানে আপনার সেন্টেন্স কারেকশান থাকবে, একটা ট্রান্সলেশন থাকবে, একটা প্যারাগ্রাফ থাকতে পারে, একটা ফোকাস রাইটিং থাকতে পারে, আর্গুমেন্ট থাকতে পারে, অ্যাপ্লিকেশন থাকতে পারে, যে কোনো কিছুই থাকতে পারে। তো ইংলিশের জন্য মোটামুটি সেন্টেন্স মেকিং ইউজিং ফলোয়িং ওয়ার্ডস, কিছু শব্দ দেওয়া থাকতে পারে, সেইটা থেকে আপনাকে সেন্টেন্স তৈরি করতে হতে পারে। এরপর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স দিতে পারে, কারেকশান অবশ্যই কারেকশান দিবে, ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস থেকে এর ব্যবহার থাকতে পারে, আর প্রিপোজিশন তো থাকবেই, মানে প্রিপোজিশনের ব্যবহারটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। এবার ট্রান্সলেশন, এটার ক্ষেত্রেও সেম প্রেসক্রিপশান। আপনি যদি কন্টিনিউয়াসলি ট্রান্সলেশনের উপর না থাকেন, বা এটা যদি আপনারা আগে থেকে প্রিপেয়ার্ড না থাকেন, তাইলে এই 3 দিনে সম্ভব না। তো আপনার জন্য শুভকামনা, চেষ্টা করুন। এরপর অ্যাপ্লিকেশন, বিভিন্ন ফরম্যাট দেখবেন। তারপর প্যারাগ্রাফ, শর্ট এসের জন্যে খুবই সিম্পল কয়েকটা: এডুকেশন ফর অল, ডিফরেস্টেশন, মাইক্রো ক্রেডিট, পভার্টি এলিভিয়েশন, চ্যাট জিপিটি অর ডিপসেক। আসলে ব্যাপারটা হচ্ছে যে দারিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণ কীভাবে কাজ কম করছে, এই টাইপের ইনফরমেশন আপনি দেখে গেলে, এমন না যে আপনি হুবহু এইটাই পেয়ে গেলেন, এখন ওইটা পড়ে গেলে ওই ইনফরমেশন দিয়ে আপনি কাজে লাগিয়ে একটা লিখে আসতে পারবেন, একটা কোয়ালিটিফুল লেখা আপনি লিখে আসতে পারবেন। সো জানতে হবে। নেক্সট, গণিতের জন্যে খুব সিম্পল: সূচক লগ, বীজগণিত, এগুলা থেকে মোটামুটি কোয়েশ্চেন সব পরীক্ষাতেই হয়ে থাকে। তো সূচক লগ, সমীকরণ, বীজগাণিতিক রাশি, লাভ ক্ষতি, মুনাফা, শতকরা, ঐকিক নিয়ম। আর পাটিগণিতের ক্ষেত্রে তো লাভ ক্ষতি, মুনাফা, শতকরা, ঐকিক নিয়ম, অনুপাত, এদের বিকল্প নাই, প্রত্যেকটা পরীক্ষার জন্য এরা ইম্পর্টেন্ট। কাজ, ট্রেন, চৌবাচ্চা।
তবে এই পরীক্ষাটার জন্য আপনার আইবি লেভেলের ম্যাথ জানা দরকার, ইমার্জেন্সি এমন না, তো যারা পারেন তারা তো পারেনি। এরপর আসেন কাজ, ট্রেন, চৌবাচ্চা, ত্রিকোণমিতির থেকে আপনি দূরত্ব, উচ্চতা রিলেটেড ম্যাথ দেখবেন, পরিমিতি থেকে আয়ত। আর মানসিক দক্ষতার জন্য 35 থেকে 46 বিসিএসের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আছে সেগুলো দেখলেই ইনশাআল্লাহ। এরপর আমরা দেখি সাধারণ জ্ঞান। প্যারাটা তো খাবো আমরা, বা যারা পরীক্ষা দেবে তারা খাবে, এইখানে যার কোনো লিমিট নাই। তো সাধারণ জ্ঞান থেকে আপনি পড়বেন 47 থেকে 1971 সাল পর্যন্ত এস ফোর্স, জেড ফোর্স, কে ফোর্স। এখানে একটা ব্যাপার উল্লেখ করা হয় না, সেটা হচ্ছে আমাদের যে শহীদ বীরশ্রেষ্ঠ যারা ছিলেন তাদের সম্পর্কে ডিটেইলটা জানবেন। হয়তোবা এই পরীক্ষাতে কাজে না লাগলেও আশেপাশের পরীক্ষাতে কাজে লাগতে পারে। এভাবে সংবিধান 1 থেকে 47 অনুচ্ছেদ পড়বেন, বিভিন্ন দেশের স্বীকৃতি, গণ অভ্যুত্থান, 69-এর গণ অভ্যুত্থান, 24-এর গণ অভ্যুত্থান, বিভিন্ন, তারপরে 96 নাকি 91 যে ছিল ওটা, বিভিন্ন ধরনের পুরস্কার, রিসেন্ট যে পুরস্কারগুলো দেওয়া হচ্ছে, নোবেল, অস্কার, বাংলা একাডেমি, 21 পদক, স্বাধীনতা পুরস্কার। তারপর আসেন জুলাই বিপ্লব। এটা মানে জুলাই বিপ্লব এমন হয়ে গেছে যে পড়তেই হবে আসলে। এটা থেকে ডিরেক্ট কোনো কোশ্চেন আসবে কি না জানি না, কিন্তু আপনি এটাকে কাজে লাগিয়ে অন্যান্য লেখাতে একটু কোয়ালিটিফুল লেখা লিখে আসতে পারবেন। এবার অন্তর্বর্তীকালীন সরকার, বিভিন্ন সংস্কার কমিটি। এখানে আরেকটা ব্যাপার, জাতীয় ঐক্যমত্য কমিশন, সেটা একটু দেখতে পারেন। ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার 3-0 থিওরি, ওনার গ্রামীণ ব্যাংক সম্পর্কে শর্ট একটা ইন্ট্রোডাকশান, বিভিন্ন সূচকে বাংলাদেশ, খেলাধুলা, COP29, ইসরায়েল ফিলিস্তিন সংকট, জাতিসংঘ, বাংলাদেশ বিনিয়োগ সামিট 2025, সাম্প্রতিক সম্মেলনগুলো, তারপর অর্থনৈতিক সমীক্ষা 24, বাজেট 24-25। এখন এগুলো তো আমি যেভাবে বলে যাচ্ছি আপনার স্ক্রিনশট নিয়ে পড়তে পারেন। নেক্সট হচ্ছে জনশুমারি, যেটা হয়েছে রিসেন্ট। তারপর পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন, বাংলাদেশ ভারত সম্পর্ক, প্রধান উপদেষ্টার চীন সফর। এইগুলা মোটামুটি পড়লে আশা করা যায় পারা যাবে। এখন আসি সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপার, ফোকাস রাইটিং। একটা কোয়ালিটিফুল ফোকাস রাইটিং লিখতে হলে আপনার কিন্তু ডেটা ইনপুট দিতে হবে। তো সেক্ষেত্রে আপনি যে টপিকগুলো এখানে আছে এই টপিকের সম্পর্কে পর্যাপ্ত ডেটা মাথায় নিয়ে যাবেন। সামনে আছে তিন দিন, আজকে 23 তারিখ, 3 দিন 2 দিন, তো এর মধ্যে আপনি যতটা সম্ভব পড়ে যাবেন। দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ বা সামাজিক নিরাপত্তা কর্মসূচি। এরপর আসেন দারিদ্র্য বিমোচন, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন এর ভূমিকা, খাদ্য নিরাপত্তা বাংলাদেশ, এসডিজি, এলডিসি, এগুলো থেকে। তারপর নারীর ক্ষমতায়ন, কৃষি, শিল্প, সেবা খাতে নারীর ভূমিকা। 3-0 তত্ত্ব, সামাজিক ব্যবসা, জেনজি, রোল অফ ইউথ, দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র ঋণ ব্যবসায়ের ভূমিকা। এটা বাংলা ইংলিশ দুইটার জন্য ইম্পর্টেন্ট। এবার আসেন জুলাই বিপ্লব 24, অন্ধ্রপ্রদেশ সরকারের জন্য চ্যালেঞ্জ সমূহ দেখে যাবেন। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 25, বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ, স্টারলিংক, এআই, আরএমজি সেক্টর, এগুলা দেখে যাবেন। আর থেকে বড় যে কথাটা আরও একটা আছে, আর্থসামাজিক উন্নয়নের রেমিটেন্স, নবায়নযোগ্য টেকসই জ্বালানি, গ্রিন এনার্জি। তো কথাবার্তা মোটামুটি শেষ, এই হচ্ছে কথাবার্তা। এখন কোথা থেকে পড়বেন আপনি অ্যাজ ইউজুয়াল, আপনি যেহেতু প্রিপারেশান নিচ্ছেন আপনি জানেন কোথা থেকে পড়তে হবে, বাংলা, ইংলিশ, ফোকাস রাইটিং, এগুলা। তো আর সাম্প্রতিক সময়ের জন্য আমি যেটা করি, আলাল সাম্প্রতিক আওয়ার নামে একটা বই আছে, আপনারা জানেন, কয়েক মাস পর বের হয়, আপনি ওইটা দেখতে পারেন। ওইটা দেখলে ওইখান থেকে আপনার অর্থনীতি বলেন, রিসেন্ট যে সূচকগুলো বলেন, রিসেন্ট যে সম্মেলন বা প্রধান উপদেষ্টার সফর টফর হাবিজাবি যা আছে এগুলো সব কভার হয়ে যাবে। তো এই আর কি, পড়াশোনা করুন, সকলের জন্য শুভকামনা, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।